স্বাগতম সবাইকে। আজ আমরা ঘুরে দেখব ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যান, যা একসময় রেসকোর্স ময়দান নামেও পরিচিত ছিল। এই উদ্যানটি বাংলাদেশের ইতিহাসের সাথে খুবই গভীরভাবে সংযুক্ত হয়ে রয়েছে, কেননা এখানে দাঁড়িয়ে 1971 সালে 7ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণটি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ময়দানেই 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীরা আত্মসমর্পণ করেছিল বাংলাদেশের কাছে। একসময় এই উদ্যানটিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো। জানাবো কেন সেই প্রতিযোগিতা বন্ধ হয়ে গিয়েছিল, আর সেই সাথে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব এই জায়গার অসাধারণ ইতিহাস। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ। বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা শহরের মাঝে একটি জনপ্রিয় পার্ক হিসেবে পরিচিত। উদ্যানটির প্রধান আকর্ষণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে রয়েছে বিস্তৃত সবুজ ঘাসের মাঠ, ফুলের বাগান এবং বিভিন্ন প্রজাতির গাছপালা, যেগুলো উদ্যানের পরিবেশকে আরও মনোরম করে তুলেছে। এছাড়াও এখানে রয়েছে কয়েকটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং আকর্ষণীয় স্থান। সেগুলো হলো গিয়ে স্বাধীনতা স্তম্ভ, শিখা চিরন্তন এবং স্বাধীনতা জাদুঘর। আমরা এখন একে একে এই প্রত্যেকটা নিদর্শনই ঘুরে দেখব। ভিউয়ার্স, আমার পিছনে আপনার যে স্থাপনাটি দেখতে পারতেছেন এর নাম হচ্ছে গিয়ে শিখা চিরন্তন। এই স্থাপনার এখানে দাঁড়িয়ে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণটি দিয়েছিলেন, যেটা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটই বদলে দিয়েছিল। তো আমরা এখন স্বাধীনতা জাদুঘরের ওইদিকে যাইতেছি, দেখি ওখানে আমরা কি কি দেখতে পারি। তো ভিউয়ার্স, স্বাধীনতা জাদুঘর এবং স্বাধীনতা স্মৃতিস্তম্ভটি পাশাপাশি অবস্থিত। তো চলুন আমরা আগে স্বাধীনতা স্মৃতিস্তম্ভটি ঘুরে দেখি। এই বিশাল স্তম্ভটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ। এটি মূলত একটি গ্লাস টাওয়ার। এর চারপাশে রয়েছে কৃত্রিম জলাধার, যা এই টাওয়ার এবং উদ্যানটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। টাওয়ারটির কাঠামো ইস্পাত দিয়ে তৈরি। এর উপরিভাগে রয়েছে স্বচ্ছ কাচ, এতে সূর্যের আলোর প্রতিসরণ ও প্রতিফলন হয়। টাওয়ারটি উচ্চতায় 150 ফুট এবং প্রস্থ 16 ফুট। সন্ধ্যাবেলায় কাচ নির্মিত স্তম্ভটি পরিণত হয় একটি আলোকস্তম্ভে। এ থেকে বিচ্ছরিত আলোকরশ্মি চারপাশের আকাশকে আলোময় করে তোলে। তো বন্ধুরা, স্বাধীনতা জাদুঘরের এখানে আসলে কিন্তু আপনারা এর দেয়ালে বিভিন্ন ধরনের চিত্র দেখতে পারবেন। বাংলার বিভিন্ন সময়ের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এই দেয়াল চিত্রগুলোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আপনারা এখানে আসলে এগুলো একটু সময় নিয়ে দেখতে পারেন। আপনাদের কাছে আশা করি এগুলো ইন্টারেস্টিংই লাগবে। আর এই চিত্রগুলোও কিন্তু খুবই আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে। তো আমরা এখন স্বাধীনতা জাদুঘরে প্রবেশ করতে যাচ্ছি। একদম নিচে আসছি। এটা মোটামুটি বলা চলে আন্ডারগ্রাউন্ডে অবস্থিত। তো এখানে আসলে আপনারা স্বাধীনতার বিভিন্ন সময় বিভিন্ন ইতিহাস দেখতে পারবেন, যেগুলো খুব ইন্টারেস্টিং যদি আপনার ইতিহাস বিষয়ে আগ্রহ থাকে। এখানে আমরা দেখতে পারতেছি মুক্তিযুদ্ধের সময় হয়তো বা ব্যবহার করা বিভিন্ন ধরনের অস্ত্র, যেমন এটা দেখতে পারতেছি 7.62 mm রাইফেল, এবং এটা একটা রকেট লঞ্চার। তো অনেক বিশাল এটা। এর পাশে আরেকটা রাইফেল দেখতে পারতেছি, সরি এটা মেশিন গান, ব্রেন গান মেশিন MK-K2। এখানে বিভিন্ন সময়ের বিভিন্ন তথ্য দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, বিভিন্ন পত্রিকার অংশ দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পারতেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই ভাষণের একটা বিশাল ছবি। এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্লোরটা জুড়ে আছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত অনেক বড় একটা ছবি এটা, যেটা অবশ্যই রেসকোর্স ময়দানেরই। তো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে আমরা সেই ময়দানে এখন অবস্থান করতেছি। আর এছাড়াও এর পরিবেশটা খুবই সুন্দর, আপনাদের এখানে আসলে একটা ভালো লাগবে আন্ডারগ্রাউন্ডে। যেহেতু এখানটাতে খুবই ইউনিক একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যেটার এক্সপিরিয়েন্স আমি এর আগে কখনো কোথাও পাইনি। তো খুবই ইন্টারেস্টিং লাগতেছে আসলে দেখতে। এগুলো আসলে ছবির পিছনে লাইট লাগানো হয়েছে, যার কারণে এমন গ্লো করতেছে। এবং এইখানে আমরা একটা টেবিল দেখতে পারতেছি, দেখি এটা এখানে কি লেখা আছে। এটা হচ্ছে গিয়ে যে টেবিলের উপর পাকিস্তানি সেনাবাহিনীর পূর্ব কমান্ডার আবদুল্লাহ আত্মসমর্পণে স্বাক্ষর করেছিলেন সেটির অনুকৃতি। মানে এটা একটা অনুকৃতি করা হয়েছে যে টেবিলটাতে পাকিস্তানি বাহিনীরা বাংলাদেশের কাছে বা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল, সেটার একটা অনুকৃতি বানানো হয়েছে এই টেবিলটা। তো বন্ধুরা, চলুন আমরা এখন এখান থেকে বের হয়ে যাই। এখানে তো অনেক কিছু দেখলাম। এই যেখান দিয়ে সিঁড়ি আছে, এক সাইড দিয়ে ঢুকতে হয় এবং আরেক সাইড দিয়ে বের হতে হয়।
ব্রিটিশ আমলে এই ময়দানটি ঘোড়দৌড় প্রতিযোগিতার জন্য বিখ্যাত ছিল। প্রতি শনিবার এখানে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এটা একই সঙ্গে ব্রিটিশ শাসক ও সর্বস্তরের মানুষের জন্য একটি চিত্তবিনোদনের স্থান ছিল। তবে ঢাকার খ্যাতনামা আলেম মুফতি দীন মোহাম্মদ এক মাহফিল থেকে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এ কারণে সরকার 1949 সালে ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধ করে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।